नमस्कार बंधुरा राखिस फूड हाबेर आरो एकटा नतून भिडियोते आपनादेर सबाइके वेलकाम। आज आमी आपनादेर संगे शेयर करछि ब्रेकफास्टेर जोन्नो एकटा पारफेक्ट हेल्दी रेसिपि ओट्स अमलेट। एटा बानानो जेमनই इजी तेमনি खेते असम्भव टेस्टफुल हय और पेट बहुक्षण पर्यन्त भर्ती राखे। ताहले चलुन बंधुरा देरी ना करे देखे नेওয়া যাক आजकेर भिडियो। एर जोन्नो देखुन प्रथमेই एकटा बाटी निये निয়েছি, ताते 2 চামচ परिमाण आमी ओट्स निये निচ্ছি। खूब अल्प करे जल ऐड करे दिচ্ছি। जल ऐड करे भालो करे एटा मिशिয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো লাম্প না থাকে। এবারে এর মধ্যে 1/4 চামচ মতো নুন দিয়ে দিলাম আর সামান্য একটু জল দিলাম, কারণ ঘোলটা আমাদের একটু বেশি ঘন লাগছিল। ওটসটা একটু ফোলবার জন্য পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি। এই ওটসটা আমি প্রথমে শুকনো খোলায় ভেজে নিয়েছি সিম আছে 2 মিনিট মতো, তারপরে ঠান্ডা হওয়ার পর গ্রাইন্ড করে নিয়েছিলাম। একটা বাটিতে দুটো মুরগির ডিম নিয়ে নিয়েছি, 1/4 চামচ নুন দিয়ে নিয়ে ভালো করে ফর্কের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে 2 চামচ পরিমাণ গ্রেটেড গাজর, 1 চামচ পরিমাণ বিনস কুচি, 1 চামচ পরিমাণ টমেটো কুচি, দুটো কাঁচা লঙ্কা কুচি, 2 কোয়া রসুন কুচি আর 1 চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 চামচ পরিমাণে ক্যাপসিকাম কুচি, হাফ চামচ পরিমাণ গ্রেটেড আদা আর 1 চামচ পরিমাণ ধনেপাতা কুচি অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা ভালো করে আবারও মিশিয়ে নিয়েছি। 1 পিঞ্চ মতো হলুদ গুঁড়ো, 1 পিঞ্চ মতো লাল লঙ্কা গুঁড়ো আর 1 পিঞ্চ মতনই গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। যেহেতু কাঁচা লঙ্কা অ্যাড করেছি সেই জন্য গোলমরিচের গুঁড়ো কম পরিমাণে অ্যাড করলাম। এবার দেখুন ওটসটা আমাদের ভালো মতন ভিজে গেছে, ফুলে গেছে। এবারে ডিমের ব্যাটারের মধ্যে ওটসটা অ্যাড করে দিয়েছি, দিয়ে সবটা আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে দেখুন গ্যাস বার্নের উপরে তাওয়া গরম করে নিয়ে তাতে 2 চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে পুরো তাওয়াটা ছড়িয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এবারে আমাদের ডিমের ঘোলটা অ্যাড করে দিতে হবে। ভালো করে ছড়িয়ে নিচ্ছি। প্রথমে এক পিঠ ভালো করে হওয়ার পর আমি উল্টে নিয়েছি। দেখুন খুব ভালো করে 2 পিঠ এরকম চেপে চেপে ভেজে নিয়েছি। ওটস অমলেট কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। ফোল্ড করে নিচ্ছি, এবারে থালায় সার্ভ করে নিচ্ছি। একইভাবে আরও একখানা আমি ভেজে নিয়েছি। দেখুন আবারও 2 চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি। তেলটা ভালো করে গরম হওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে আবারও একই রকম ব্যাটার আমি অ্যাড করে নিয়েছি। সিম আছে 1 পিঠ ভালো করে ভাজা হওয়ার পর উল্টে নিয়েছি। অপর পিঠটাও খুব ভালো করে ভেজে নিতে হবে। স্প্যাচুলা দিয়ে এরকম চেপে চেপে ভেজে নিয়েছি। আবারও ফোল্ড করে নিয়ে এবারে সার্ভ করে নিচ্ছি। আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপনজন ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে।